আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন, আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে বুঝতেই পারেননি সামনে থাকা মানুষের আচরণের আসল মানে কি? বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে কিছু ইঙ্গিত আপনাকে অস্বস্তি দিয়েছে। বাস্তবতা হলো, অনেক সময় কিছু সম্পর্ক বা আচরণ এত সূক্ষ্মভাবে শুরু হয় যে আমরা সেটা ধরতেই পারি না। বিশেষ করে যখন বিষয়টা এমন কারো সাথে জড়িত যার আগে থেকেই একটি সম্পর্ক বা পরিবার আছে, তখন সেই পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। কিছু আচরণ, কিছু কথা, কিছু ছোট ছোট ইঙ্গিত প্রথমে গুরুত্বহীন মনে হলেও সেগুলোই ধীরে ধীরে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে মানসিক চাপ, সামাজিক সমস্যা এবং ব্যক্তিগত ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো বুঝতে পারলে আপনি সময় থাকতে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুল সিদ্ধান্তই আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে। ১. হঠাৎ আচরণের পরিবর্তন। মানুষের আচরণ কখনোই হঠাৎ করে বদলায় না, এর পেছনে সবসময় কোনো না কোনো কারণ থাকে। তাই যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে হঠাৎ করেই আগের চেয়ে ভিন্নভাবে আচরণ করতে শুরু করে, সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আগে যেখানে সে স্বাভাবিকভাবে কথা বলতো, এখন সেখানে অকারণে বেশি আগ্রহ দেখাচ্ছে, আপনার কাছে আসার চেষ্টা করছে, আপনার কথায় বেশি রিয়্যাক্ট করছে, বা বারবার আপনার দিকে তাকাচ্ছে, তাহলে এটা শুধু সাধারণ পরিবর্তন নয়। অনেক সময় এই পরিবর্তন খুব সূক্ষ্ম হয়। যেমন, আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বর নরম হয়ে যাওয়া, অপ্রয়োজনীয়ভাবে হাসা, বা আপনার উপস্থিতিতে নিজেকে আলাদা করে উপস্থাপন করা। এসবই ইঙ্গিত দেয় যে সে আপনার প্রতি আলাদা অনুভূতি তৈরি করতে শুরু করেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই পরিবর্তনকে সঠিকভাবে বোঝা। শুধু আচরণ বদলালেই তা খারাপ কিছু নয়, কিন্তু যদি সেই পরিবর্তন বারবার ঘটে এবং আপনার প্রতি আলাদা মনোযোগ তৈরি করে, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ ছোট ছোট পরিবর্তনই অনেক সময় বড় পরিস্থিতির শুরু হয়ে যায়, যা সময়মতো না বুঝলে আপনাকে অপ্রস্তুত অবস্থায় ফেলতে পারে। ২. অপ্রয়োজনীয় প্রশংসা করা। প্রশংসা সবাই পছন্দ করে, এটা স্বাভাবিক। কিন্তু যখন কোনো বিবাহিত নারী অপ্রয়োজনীয়ভাবে এবং বারবার আপনার প্রশংসা করতে থাকে, তখন বিষয়টা একটু ভেবে দেখা দরকার। শুরুতে হয়তো সে আপনার কাজ, কথা বলা বা ব্যক্তিত্বের প্রশংসা করবে, কিন্তু ধীরে ধীরে যদি সে আপনার চেহারা, স্টাইল, এমনকি ছোট ছোট বিষয় নিয়েও অতিরিক্ত প্রশংসা করতে থাকে, তাহলে সেটা আর সাধারণ সৌজন্য থাকে না। অনেক সময় এই ধরনের প্রশংসার মাধ্যমে সে আপনার মনোযোগ আকর্ষণ করতে চায় এবং আপনার সাথে একটি আলাদা সংযোগ তৈরি করার চেষ্টা করে। এতে আপনি নিজেও ভালো অনুভব করতে পারেন, কিন্তু বুঝতে না পেরে সেই প্রশংসার ফাঁদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই এখানে সচেতন থাকা খুব জরুরি। প্রশংসা গ্রহণ করুন, কিন্তু সেটাকে মাথায় তুলে নেবেন না। যদি দেখেন এটা অস্বাভাবিকভাবে বাড়ছে, তাহলে দূরত্ব বজায় রাখুন এবং বিষয়টাকে হালকাভাবে নিন। কারণ অতিরিক্ত প্রশংসা অনেক সময় শুধু ভালো লাগানোর জন্য নয়, বরং কোনো উদ্দেশ্য পূরণের একটি উপায় হতে পারে। ৩. আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত আগ্রহ। যখন কোনো বিবাহিত নারী আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অস্বাভাবিকভাবে বেশি আগ্রহ দেখাতে শুরু করে, তখন সেটাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। প্রথমে হয়তো সে সাধারণ কিছু প্রশ্ন করবে, আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার বন্ধুবান্ধব কারা। কিন্তু ধীরে ধীরে যদি প্রশ্নগুলো আরও ব্যক্তিগত হয়ে যায়, যেমন আপনি কার সাথে সম্পর্ক আছেন কিনা, কাকে পছন্দ করেন, আপনার ব্যক্তিগত সময় কিভাবে কাটে, তাহলে বিষয়টা একটু ভিন্ন দিকে যাচ্ছে। অনেক সময় এই ধরনের প্রশ্নের মাধ্যমে সে আপনার জীবনের ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বুঝতে চায় আপনি তার জন্য কতটা অ্যাভেলেবল কি। এটা এক ধরনের মানসিক সংযোগ তৈরি করার ধাপ হতে পারে, যেখানে সে আপনার সম্পর্কে যত বেশি জানবে, তত সহজে আপনার সাথে ঘনিষ্ঠ হতে পারবে। তাই এই অবস্থায় নিজের ব্যক্তিগত সীমা বজায় রাখা খুব জরুরি। সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। যেগুলো আপনাকে অস্বস্তিতে ফেলে, সেগুলো এড়িয়ে যান বা হালকাভাবে এড়িয়ে দিন। মনে রাখবেন, নিজের ব্যক্তিগত তথ্য সবার সাথে শেয়ার করা বুদ্ধিমানের কাজ নয়, বিশেষ করে যখন সেই আগ্রহটা অস্বাভাবিক মনে হয়। ৪. আপনার উপর আবেগিক নির্ভরতা তৈরি করা। যখন কোনো বিবাহিত নারী ধীরে ধীরে আপনার উপর আবেগিকভাবে নির্ভর করতে শুরু করে, তখন বিষয়টা খুব সূক্ষ্ম হলেও গুরুত্বের সাথে দেখা দরকার। প্রথমে সে হয়তো ছোটখাটো বিষয়ে আপনার পরামর্শ চাইবে, কি করা উচিত, কিভাবে কোনো সমস্যা সামলানো যায়। কিন্তু সময়ের সাথে যদি সে প্রায় সব সিদ্ধান্তের জন্য আপনার উপর নির্ভর করতে থাকে, নিজের অনুভূতি শেয়ার করে স্বস্তি খোঁজে, বা আপনাকে ছাড়া নিজেকে একা মনে করে, তাহলে বুঝতে হবে একটা আবেগিক সংযোগ তৈরি হচ্ছে। এই অবস্থায় অনেক সময় আপনি নিজেও না বুঝে তার জীবনের বিশেষ মানুষকে হয়ে উঠতে পারেন। তার ভালোমন্দ, দুঃখ, কষ্ট, সবকিছুর সাথে আপনি জড়িয়ে পড়েন। আর এখান থেকেই শুরু হয় জটিলতা। তাই শুরুতেই সচেতন হওয়া জরুরি।
সহানুভূতি দেখানো ভালো, কিন্তু নিজেকে কারও আবেগিক ভরসার একমাত্র জায়গা বানিয়ে ফেলবেন না। প্রয়োজন হলে সীমা টানুন এবং নিজেকে মানসিকভাবে দূরে রাখুন। কারণ আবেগের সম্পর্ক তৈরি হয়ে গেলে সেটা থেকে বের হওয়া সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। ৫. আপনাকে আলাদা গুরুত্ব দেওয়া। যখন কোনো বিবাহিত নারী সবার মাঝে থেকেও আপনাকে আলাদা করে গুরুত্ব দিতে শুরু করে, তখন সেটাকে খেয়াল করা জরুরি। একই পরিবেশে অনেক মানুষ থাকলেও যদি সে শুধু আপনার কথায় বেশি মনোযোগ দেয়, আপনার পাশে বসতে চায় বা অন্যদের তুলনায় আপনাকে আলাদা গুরুত্ব দেয়, তাহলে এটা সাধারণ ব্যবহার নাও হতে পারে। অনেক সময় সে এমনভাবে আচরণ করবে যাতে আপনি নিজেকে কি স্পেশাল কি মনে করেন। আপনার ছোট ছোট বিষয়েও সে খেয়াল রাখবে, আপনার পছন্দ মনে রাখবে, এমনকি অন্যদের সামনে আপনাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করবে। এই ধরনের আচরণ অনেক সময় একটি বিশেষ সংযোগ তৈরি করার ইঙ্গিত দেয়। তাই এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। অতিরিক্ত গুরুত্ব পেলে সেটাকে ভুলভাবে গ্রহণ করবেন না, কারণ এই কি স্পেশাল অনুভূতিটাই ধীরে ধীরে আপনাকে এমন সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে যা পরে জটিল হয়ে উঠতে পারে। ৬. অজুহাত তৈরি করে যোগাযোগ রাখা। যখন কোনো বিবাহিত নারী অপ্রয়োজনীয়ভাবে বারবার আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে, তখন সেটা সাধারণ বিষয় নয়। প্রথমে হয়তো ছোটখাটো অজুহাতে কথা শুরু করবে, কোনো তথ্য জানতে চাওয়া, হালকা কোনো বিষয় নিয়ে আলোচনা করা। কিন্তু ধীরে ধীরে যদি দেখেন কোনো দরকার না থাকলেও সে নিয়মিতভাবে মেসেজ করছে, কল দিচ্ছে বা কথা বলার সুযোগ খুঁজছে, তাহলে বুঝতে হবে এটা ইচ্ছাকৃত। অনেক সময় এই অজুহাতগুলো খুব সাধারণ হয়, কিন্তু আসল উদ্দেশ্য থাকে যোগাযোগটা চালিয়ে যাওয়া। আপনি ব্যস্ত থাকলেও বারবার যোগাযোগ করার চেষ্টা করা, কথা শেষ হয়ে গেলেও নতুন প্রসঙ্গ তুলে আবার কথা বাড়ানো, এসবই সেই ইঙ্গিত দেয়। এই অবস্থায় সবচেয়ে জরুরি হল নিজের সময় ও সীমা নিয়ন্ত্রণ করা। অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন। প্রয়োজনে সংক্ষিপ্তভাবে উত্তর দিন এবং যোগাযোগকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। কারণ এই ছোট ছোট যোগাযোগই একসময় অভ্যাসে পরিণত হয়, যা পরে দূরত্ব বজায় রাখা কঠিন করে তোলে। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, সব আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করা যেমন ঠিক নয়, তেমনি স্পষ্ট ইঙ্গিতগুলোকে উপেক্ষা করাও বুদ্ধিমানের কাজ নয়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সঠিক আর ভুলের সীমারেখা একটু ঝাপসা হয়ে যায়। আর ঠিক সেই সময়েই আপনার সচেতনতা এবং সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে আপনি কোনো পথে যাবেন। এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হলো, সেগুলো কোনো কাউকে বিচার করার জন্য নয়, বরং আপনাকে সচেতন করার জন্য, যাতে আপনি সময় থাকতে বুঝতে পারেন, নিজের সীমা বজায় রাখতে পারেন এবং এমন কোনো পরিস্থিতিতে না জড়ান যা আপনার ব্যক্তিগত জীবন, সম্মান বা মানসিক শান্তির ক্ষতি করতে পারে। মনে রাখবেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজের মূল্যবোধকে অটুট রাখা, এই তিনটাই আপনাকে যেকোনো জটিল পরিস্থিতি থেকে দূরে রাখবে। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরও গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী বিষয় নিয়ে আমরা নিয়মিত আসছি। সচেতন থাকুন, নিজের সম্মান রক্ষা করুন, কারণ একটি সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎকে নিরাপদ রাখতে পারে।